জ্বালিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন। ভারত তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত। ভারতের অনুকম্প নিয়ে ক্ষমতায় যাবেন, আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভারতের আর কোন লেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে। এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আগামী দিনের সংগ্রাম এবং যে কোনো উত্তাল সময়ে পাশে থাকবো দত্ত আহ্বান জানিয়ে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।